হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আবার বিকালে কী রান্না করলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, আজকেও ডাল করছি, মুসুর ডাল ওইদিকে বসিয়েছি, উচ্ছে আলুর তরকারি ওইদিকে বসিয়েছি। তো ডালের উপরে এই গাদগুলো কিন্তু ফেলে দেবে, এগুলো খুবই শরীরের পক্ষে ক্ষতিকর। আমি তো প্রত্যেক দিন রান্না করার সময় ভাবি আরও নতুন নতুন কী রেসিপি করা যায় নিজের মতো করে। এবার উচ্ছে আলুটা চাপিয়ে দিলাম। উচ্ছে আলুতে একটু সর্ষে বাটা দিলে দেখবে খুব সুন্দর টেস্ট হয়। আমি তো দিই, যেহেতু আমাদের ঘরেরই সরিষা ক্ষেতের। এটাকে সুন্দর মতো কষিয়ে নেব সমস্ত মশলা দিয়ে। মশলা বলতে একটু রসুন, একটু জিরে গুঁড়ো আর একটু সরিষা বাটা, এইটুকু দিয়ে সুন্দর করে কষাতে হবে, খুব টেস্ট হবে। আর আমি সম্পূর্ণ রান্নাটাই করব অল্প তেলে, কারণ রোজার মাসে অতটা তেল খাওয়া তো শরীরের পক্ষে ভালো নয়। আর এদিকে ডালটা তো হতেই এসেছে, সিদ্ধ হয়ে আসলে এটাকে একটু ফোড়ন দিয়ে নামিয়ে নেব। এদিকে উচ্ছে আলুতে সমস্ত রকমের মশলা দিয়ে দিচ্ছি, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে, সব কিছু দিয়ে কষাতে থাকবো, খুব সুন্দর করে কষাতে হবে। আর এই হালকা গরম গরম পড়ছে। বন্ধুরা, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। নতুন নতুন আরও ভিডিও আনবো এই রোজার মাসে, সুন্দর সুন্দর ইফতার বানাবো, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার আমরা শিলপাটায় মশলাটা বেটে নিচ্ছি। আমি সাধারণত শিলপাটাই বাটাবুটি করি, মিক্সচারে অতটা ভালো লাগে না। যখন অনেক বেশি রান্না হয় তখন আমি মিক্সচারে করি, তা নাহলে অত মশলা তো বাটা সম্ভব হয় না, হাত লেগে যায়, সেই কারণে তখন মিক্সচারটা ব্যবহার করি। বন্ধুরা, একটু কমেন্ট করবেন কেমন হচ্ছে ভিডিওগুলো, আরও সুন্দর করার চেষ্টা করব। তো আমার ভিডিওগুলোকে একটু শেয়ার করবেন। এবার একটু ডালটায় পানি দিয়ে দেব, কারণ একটু অল্প পানি হয়েছে, অনেকটা ডাল দিয়েছিলাম কারণ আমাদের বাড়িতে কয়েকজন খাবে, সেই কারণে একটু ঘন ডালই করব। উচ্ছে আলুর চচ্চড়ির সঙ্গে খুব টেস্ট লাগবে। আমি রান্না করতে খুবই ভালোবাসি, যেটুকু পারি আর কি, মোটামুটি ভালোই হয় খাওয়ার মতো। আগে তো আমি রান্না সেইভাবে পারতাম না, এই ইউটিউব দেখে দেখেই শিখেছি। এখন প্রত্যেকটা মেয়ে বা ছেলে যারা রান্না করতে আর কি পারে না, ইউটিউবে একটা সার্চ করে নিলেই মোটামুটি একটা সাধারণ রেসিপি পাওয়া যায়, জটিলও পাওয়া যায়। তো যারা রান্নাবান্না নতুন শিখছে তাদের ক্ষেত্রে প্রথম থেকে একটু সরল যে রান্নাগুলো সেগুলো দিয়ে শেখাই ভালো, তাহলে কনফিডেন্স বাড়বে যে আমিও পাচ্ছি, তাহলে ভালো লাগবে। একদিন ভালো হবে না, তারপরের দিন আবার চেষ্টা করতে হবে, ভালো হবে। আমি তো কিছুই পারতাম না, মোটামুটি একটা রান্নার পদের জায়গায় এসেছি, কিছু খাওয়ানোর মতো একটা আর কি। তো এখানে আবার ডালটা আমি একটু ফোড়ন দিয়ে নেব, রসুন দিয়েছি কয়েক কোয়া। মুসুর ডালে একটু রসুন দিলে আর কিচ্ছু লাগে না, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিলে ব্যাস, লবণ হলো। এবার আমি একটা তোমাদেরকে কথা শেয়ার করব, সেটা হলো মসুরের ডাল যত তুমি, যে কোনো ডালই যত তুমি ফোটাবে সেই ডালের স্বাদ তত বাড়বে। আর সাতলানোর পরে বা একটু ফোড়ন দেওয়ার পরে যত তুমি ডালটাকে ফোটাবে তত তোমার ডালটার স্বাদ আসবে। তো এবার একটু আমি ধনেপাতা নিয়ে যাচ্ছি, সবই হলুদ হয়ে গেছে, ফ্রিজে রাখলে পরে ধনেপাতা সেরকম বেশি দিন থাকে না ফ্রিজে, বেশি দিন রাখলে পরে আর কি নষ্ট হয়ে যায়। একটু খুব বক্সের ভিতরে করে যত্ন করে রাখলে পরে সেটা আবার অনেক দিন ফ্রেশ থাকে। এখন আবার ধনিয়া পাতার তো সিজনও শেষ হয়ে আসছে, দামও নিচ্ছে, আগে তো মাঠে পড়েই থাকতো। চাষিদের কী অবস্থা, ঠিকঠাক দামও পায় না, কিন্তু কী আর হবে, যাই হোক। এবার আমি কি বসাবো বলো তো বন্ধুরা, ছোলা। এবার ছোলাটা করে নেবো। ছোলাতে আমি প্রচুর পরিমাণে টমেটো দিই, খুব ভালো লাগে। আমাদের ক্ষেতেরই টমেটো, ক্ষেতের থেকে তুলে এনেছি একদম গাছ পাকা টমেটো, পাখিদের সব টমেটোগুলো খেয়ে শেষ করে দিচ্ছে, ওরাও তো কিছু খাবে। যাই হোক, এবার আমি বাটাটা বেটে নেব শিলপাটায়, আদা আর রসুন, তাছাড়া আমি সব কিছুই গুঁড়ো মশলা দেবো, জিরে, ধনিয়া সব কিছু গুঁড়ো মশলা দেবো। এবার কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিলাম। এবার দেবো আমি, এটা যেই একটু লাল লাল হয়ে আসবে তখন আমি দিয়ে দেব ছোলা। বন্ধুরা, এইভাবে একদিন ছোলা করে দেখবে, দারুণ টেস্ট হবে, ছোলা দিয়ে মুড়ি দিয়ে খাবে। তো পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে,
ডালটাও ওইদিকে হয়েছে, ডালটা ফুটছে। আমি একটু বেশিক্ষণ ধরেই ডালটাকে ফোটাই, নাড়াচাড়া করে, কারণ ডালটা যত বেশি ফুটবে তত টেস্ট হবে। তোমাদেরকে তো বললামই, একটু এই টিপসটা ফলো করে দেখো, ডালের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো আমি আবার একটু মাছ ভাজা করব, তেলাপিয়া মাছ। তো পুকুরে তেলাপিয়া মাছ আমাদের কয়েকটা ধরে এনেছিল ছিপ দিয়ে। তো এখানে আবার আমি বসিয়েছি মাছের ঝোল করার জন্য কড়াই। এবার মাছের ঝোলটা, ওদিকে মাছটা ভাজা হচ্ছে, আমি মাছের ঝোলের জন্য মশলা বেটে এদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি। টমেটো দিয়েছি হালকা করে তেলাপিয়া মাছের ঝালও ভালো লাগে, কয়েকটা টমেটো কুচি দিয়ে তেলাপিয়া মাছের টকটা হালকা একটু টক হলেও সেটাও ভালো লাগে। দুই রকমই ভালো লাগে আমাদের। তেলাপিয়া মাছ, পুকুরের তেলাপিয়া মাছ, একদম জ্যান্ত তেলাপিয়া মাছ, খুবই টেস্ট। তো চলো বন্ধুরা, বাকি রান্নাটা করি। এই যে বেটে রেখেছি, আস্তে আস্তে করি। আবার এরপরে আমাকে ইফতার গোছাতে হবে। ইফতারটা গোছানোও তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো। আমার ইফতার গোছানোটা তোমাদের কেমন লাগে, ইফতারে আমরা কি কি খাই, যেটুকু আর কি পারি সেটুকুই জোগাড় করার চেষ্টা করি। তো এখানে আমি মশলায় দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা, লবণ, জিরে গুঁড়ো, আর মশলায় তো আগে তেল পেঁয়াজের উপরে দিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা। তো ধীরে ধীরে মশলাটা কষিয়ে এসেছে, এবার আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। ওটাকেও কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি তেলাপিয়া মাছগুলো ভেজে রাখা, একটুও ঝোল রাখবো না আজকে। তো দেখো কি, এখানে আছে ডাল, মুসুরের ডাল ঘন করে, এখানে আছে উচ্ছে আলু চচ্চড়ি সর্ষে দিয়ে, এখানে আছে মাছের টকটা আজকে দেখানো হয়নি। তারপরে এখানে আছে ওই যে তেলাপিয়া মাছের একদম কষা ঝোল। এবার আমি ইফতারের ভাজাভুজিগুলো রেডি করে নেব। আমি তরকারি কোটার সময় তখনই আমি বেগুনিটা কেটে রেখেছিলাম, বেগুনি করার জন্য কয়েকটা, প্রায় 8-10 পিস হবে। তো বেসনটা ফাটিয়ে নিয়ে ওখান থেকে নিয়ে আমি বেগুনিটা ভেজে নিচ্ছি। এদিকে পেঁয়াজটাও কেটে রেখেছি পেঁয়াজও করার জন্য। খুব সুন্দর হবে যদি বেগুনিটা একটু ভীষণ করে ফাটানো, বেসনটা যদি খুব ভালো করে ফাটানো হয়, তাহলে বেগুনিগুলো খুব ফুলবে এবং অনেকক্ষণ মুচমুচে থাকবে। বেশি লবণ দেওয়া যাবে না, বেগুনিতে বেশি লবণ চলে না। তো এবার আস্তে আস্তে আমি ভাজাভুজিগুলো ভেজে নেব, কারণ ইফতারেরও সময় হয়ে আসছে। পাটায় পাটায় ইফতার সাজাতে হবে, অজু করতে হবে এবং ইফতারের সামনে একটু বসতে হবে। তো এগুলো বেগুনিগুলো ভাজতেও প্রচুর টাইম লাগে, ধীরে ধীরে ভাজতে হয়, কারণ না হলে পুড়ে যায়, এক পিঠ হয় আর এক পিঠ পুড়ে যায়। তো দেখো বন্ধুরা, আমি কীভাবে ভাজাভুজিগুলো কমপ্লিট করি। এইভাবেই বিকালটা কেটে যায় কাজ বাজ করতে করতে। আমি ভাজাভুজিগুলো একদম সমস্ত রান্না করে নেওয়ার পরে, ভাতটা করে নেওয়ার পরেও আমি ভাজাভুজিগুলো করি, কারণ ইফতারের সময় তাহলে সেগুলোকে গরম গরম খাওয়া যায়, আর না হলে অনেক আগে করে নিলে সেগুলো ঠান্ডা হয়ে আসে। তো দেখো আমি কিভাবে করছি। এক এক করে এবার লাল লাল হয়ে এসেছে, এগুলোকে আমি তুলে নেব। এখনও অনেক কটা আবার যাবে, যেহেতু 10-12টার উপরে বেগুনি হবে। তারপরে আবার করতে হবে পেঁয়াজও, সেই জন্য পেঁয়াজটাকে আমি আগেই কেটে রেখেছি। ওটাকে মাখাবো, বেগুনিটা শেষ হবে, তারপরে ওটাকে মাখিয়ে ছেড়ে দেব। তো বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, একটু কমেন্ট করবেন, নতুন ভিডিও করছি পাশে থাকবেন। এবার আমি ভেজে নেব পেঁয়াজগুলো, এগুলো আগে থাকতে তুলে নিই, তাহলে এগুলো পুড়ে যেয়ে তেলটা একেবারে তিতো হয়ে যাবে। আর কয়েকটা বেগুনি হবে, দেখি করে নিয়ে তারপরে বেগুনিগুলো যেন শেষই হচ্ছে না। এবার ভেজে নেব পেঁয়াজগুলো মেখে রেখেছি, বেগুনিগুলো করার পরই এবার ভেজে নেব লাল লাল করে পেঁয়াজগুলো।
পেঁয়াজে মুচমুচে করার একটা টিপস হলো, পেঁয়াজে মাখার সময় 1 ফোঁটা পানি দেওয়া যাবে না, তাহলে পেঁয়াজগুলো মুচমুচে থাকবে অনেকক্ষণ। আর পানি দিলেই সেগুলো লেতিয়ে যাবে, একটু পরে 5-10 মিনিট পরে লেতিয়ে যাবে, কড়মড়ে হবে না। তাই পেঁয়াজও মাখার সময় কখনো পানি দেওয়া যাবে না। এবার আমি ইফতারগুলো কি কি করলাম রেডি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আরও 1 খোলা পেঁয়াজ হবে, সেটা ভেজে নিয়ে তবে দেখাচ্ছি বন্ধুরা। চলো, এই কড়াটাই আমি তেল রাখি, এটাই ভাজাভুজি করি। এই যে এইগুলো আমি ইফতারে করেছি, বেগুনি, শসা, খেজুর, শাকালু, পেঁপে, ছোলা,